রপ্তানির আড়ালে প্রায় ১,০০০ কোটি টাকা পাচারের অভিযোগে বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সহ ২৮ জনের বিরুদ্ধে ১৭টি মামলা করেছে সিআইডি। অভিযোগ উঠেছে বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন ১৭টি প্রতিষ্ঠান ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের দিলকুশা শাখা থেকে ৯৩টি এলসির বিপরীতে পণ্য রপ্তানি করে। এসব পণ্য সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। তবে নির্ধারিত সময় পার হওয়ার পরও রপ্তানির মূল্য দেশে ফেরত আসেনি। আইন অনুযায়ী পণ্য রপ্তানি করার পর রপ্তানি মূল্য ৪ মাসের মধ্যে প্রত্যাবাসন করার বাধ্যবাধকতা আছে। যথাসময়ে রপ্তানি মূল্য দেশে না আসায় সালমান এফ রহমান সহ বেক্সিমকো গ্রুপের অন্যান্য ব্যক্তির অর্থ পাচারের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে দাবি করছে সিআইডি।